মধ্যপ্রাচ্য মানেই উত্তেজনা, সংঘাত আর জটিল কূটনীতি। কিন্তু এই অঞ্চলে একটি দেশ আছে যার সামরিক শক্তি এবং রাজনৈতিক অবস্থান গোটা বিশ্বের নজর কাড়ে। সেটা হলো ইরান। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সামরিক শক্তি কেমন, তাদের সেনাবাহিনী কতটা প্রস্তুত এবং কেন ইরান বিশ্বের শক্তিধর দেশগুলোর জন্য কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক শক্তির শিকড় বহু পুরনো। একসময় পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। আধুনিক ইরানের যাত্রা শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর। এই বিপ্লব শুধু রাজনৈতিক নয়, সামরিক দৃষ্টিকোণ থেকেও বিশাল পরিবর্তন আনে। সেই থেকে ইরান শুরু করে স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যাত্রা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বিপজ্জনক সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত, আরটেস্ট আর আইআরজিসি। আরটেস্ট এটি হলো দেশের সামরিক নিয়মিত বাহিনী, আর আইআরজিসি এরা শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খুবই প্রভাবশালী। আইআরজিসি এর একটি বিশেষ শাখা আছে, কুডস ফোর্স, যারা বিদেশে গোপনে অভিযান চালায়, বিশেষ করে ইরাক, সিরিয়া ও লেবাননে। ইরানের সেনাবাহিনীতে প্রায় 5 লাখ সক্রিয় সদস্য আছে, যার রিজার্ভ মিলিয়ে সংখ্যাটা প্রায় 10 লাখ। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তাদের তৈরি শাহাব 3, ফাতেহ 110, জিলজাল এবং সর্বশেষ খাইবার শিখান মিসাইল, এগুলো 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। এছাড়া তারা ড্রোন ও সাইবার যুদ্ধে খুবই শক্তিশালী। ইরানের শাহাব 136 ড্রোন ইউক্রেনের যুদ্ধেও ব্যবহার হয়েছে, যেটা বিশ্বব্যাপী আলোচনার বিষয়। তারা উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তিতে ও অগ্রসর হয়েছে, যা ভবিষ্যতে সামরিক স্যাটেলাইট ব্যবহারে সহায়তা করবে। ইরান শুধু নিজের শক্তির উপর নির্ভর করে না, তারা মিত্র তৈরি করতে জানে। হিজবুল্লাহ, হুতি এবং শিয়া মিলিশিয়া, এদের সঙ্গে গভীর সম্পর্ক আছে ইরানের। এই গ্রুপগুলোর মাধ্যমে ইরান এক ধরনের যুদ্ধ চালায়, যেটা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার জন্য উদ্বেগের কারণ। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা ইরানকে আরও শক্তিশালী করেছে। ইরানের প্রতিরক্ষা কাঠামো খুবই কৌশলী। তারা জানে সরাসরি যুদ্ধ না করেও কিভাবে শত্রুকে চাপে রাখা যায়। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বাভার 373, যা রাশিয়াকে S-300 সিস্টেমের অনুকরণের তৈরি। এছাড়া তারা ব্যবহার করে ম্যান প্যাডস, অ্যান্টি এয়ারক্রাফট গানস, রাডার জেমিং সিস্টেমস এবং উন্নত রাডার সার্ভিলিয়েন্স টেকনোলজি। ইরানের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল। দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও সিরিয়া ও লেবানন উভয় দেশের প্রভাবের সংঘর্ষ প্রায়ই ঘটে। আমেরিকার সঙ্গেও ইরানের সম্পর্কের চরম উত্তেজনাপূর্ণ, বিশেষ করে নিউক্লিয়ার ডিল ভেঙে পড়ার পর থেকে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সব মিলিয়ে উত্তেজনার পারদ বাড়তেই থাকে। ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত শক্তি। তাদের নিজস্ব অস্ত্র তৈরির সক্ষমতা, প্রভাবশালী মিলিশিয়া গ্রুপ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি সব মিলিয়ে ইরান একটি জটিল ও শক্তিশালী খেলোয়াড়। এখন প্রশ্ন হলো, বিশ্ব কিভাবে এই শক্তিকে সামাল দেবে, আর ইরান কিভাবে তার অবস্থান আরও শক্ত করবে? মন্তব্য জানাতে ভুলবেন না।